হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। একই জামানায় আরেকজন নবী ছিলেন আরমিয়া আলাইহিস সালাম। গোটা পৃথিবীর এক জালিম মূর্তিপূজক শাসক ছিল, তার নাম হলো বুখতে নাসর। কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে বুখতে নাসর হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করল। বিশাল বড় এক কূপের মতো গর্ত খনন করে আগের থেকে কয়েকটা ক্ষুধার্ত বাঘকে সেখানে ছেড়ে দিয়েছিল। ক্ষুধার্ত বাঘ তো গোশতের ঘ্রাণ পেলে পাগল হয়ে যায়। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ক্ষুধার্ত বাঘের সেই গর্তের মধ্যে আস্তে করে ছেড়ে দেয়। সাধারণ নিয়ম হলো তো একটা মানুষকে, জীবন্ত মানুষকে ছিঁড়ে টুকরা টুকরা করে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক নিয়ম ছিল। কিন্তু এরা তাকিয়ে দেখছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো বাঘে কোনো কিছু বলছে না, বরং আল্লাহর নবীর যাতে গায়ে মশামাছি বসতে না পারে এই তাদের এই লেজ দিয়ে সেই মশামাছি খেদাচ্ছে, মশামাছি দূর করছে। এইভাবে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই গর্তে রেখে জালিম বাদশা ঘুমিয়ে পড়েছে গভীর রাতে। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরেক নবী, তার জন্য খাবার নিয়ে আসছেন। আস্তে আস্তে খাবার সেখানে নামিয়ে দিচ্ছেন। বলছেন আপনি কে? বলছে আমি আল্লাহ পাকের নবী আরমিয়া। আপনি জানলেন কিভাবে আমি এখানে আসি? আপনিও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আল্লাহ পাক আপনাকে খাবার সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন, এজন্য আপনাকে আমি খাবার দিচ্ছি। মাওলানা কামারউদ্দিন দুমাইরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব হায়াতুল হাইওয়ানে লিখেছেন যে পৃথিবীর মানুষ যদি এখন বর্তমানেও হঠাৎ করে সুন্দরবনে বা পৃথিবীর কোথাও সফরে গিয়েছে, হঠাৎ করে সামনে বাঘ এসে পড়েছে, বাঘের সাথে দৌড়িয়ে একজন ভীত সন্ত্রস্ত মানুষ তো পারবে না দৌড়িয়ে, বাঘের যে ক্ষিপ্র গতি। তখন যদি কামালউদ্দিন দুমাইরি লেখেন, কেউ যদি সাহস করে বাঘকে বলতে পারে এই বাঘ তোমাদের পূর্বপুরুষ তারা যেমনিভাবে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কষ্ট দেয়নি, তাকে হত্যা করেনি, তাকে খায়নি, আমি তোমাদেরকে বলছি তোমরাও সেইভাবে আমাকে খেও না, আমাকে কষ্ট দিও না। যদি বলতে পারে তাহলে আজও বাঘ তাকে কোনো কষ্ট দিবে না। কিন্তু এই সাহসটা কার আছে বাঘের সামনে বক্তৃতা করার? কি ভাই, বাঘ হামলা করতে আইতেছে আর হে বাঘের সামনে লেকচার দিব, বক্তৃতা দিব, এই সাহস কজনের আছে? কিন্তু কামালউদ্দিন দুমাইরি লিখছেন যে যদি বলতে পারে এখনও আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করবেন। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের সামনে ছোট্ট একটি কাহিনী বলেই আলোচনা শেষ করছি। একজন মক্কা মুকাররমার অত্যন্ত দরিদ্র মানুষ, খাদ্য খাবারের ব্যবস্থা নেই। স্ত্রীকে ঘরে এসে বলছেন খাবার আছে, বলছে কোনো খাবার নেই। কাজের জন্য তিনি রাস্তায় ঘোরাঘুরি করলেন, কেউ তাকে কাজের জন্য ডাকলো না। প্রচণ্ড ক্ষুধা, চিন্তা করলেন হারাম শরীফে যাই, বাইতুল্লাহ শরীফে, সেখানে কিছু পেতে পারি। বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলেন, ঘুরলেন, হঠাৎ করে দেখেন তার পায়ের কাছে একটা টাকার থলে, 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা মানে 1 কোটি টাকারও বেশি বর্তমান। এটা পায়া ক্ষুধা বেশি তো ওইটা বাসায় নিয়ে আসছে, বিবিকে বলতেছে। বিবি বললো আপনি কেবল গেলেন, টাকা পাইলেন কই? বলে এটা তো হারাম শরীফে তোয়াফের সময় পাইছি। বলছে এটা তো আপনার জন্য হালাল নয়। মানুষের কোনো ব্যক্তির হাত থেকে পড়ে গিয়েছে তোয়াফের সময়, কারো পুটলা থেকে এটা পড়ে গিয়েছে, কারো পরা জিনিস উঠানো যায় না, উঠালেও ঘোষণা দিতে হয় ভাই কার হারিয়েছে সে নিয়ে যান, আমি একটা পয়সাও খাবো না, আপনাকে খাইতে দিব না, এটা এখনই যান, কোনো হাজির টাকা পড়ে গেছে আপনি জলদি করে ঘোষণা করে দেন। পরহেজগার স্ত্রী হলে এটাই হয়। এই জন্য একবার তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্নীতি করছিল হ্যাঁ বিবিকেও ধরে পিটানি দিছে, কারণ বিবির চাহিদা খুব বেশি পূরণের লেগে দুর্নীতি করে অনেক। তো যাই হোক, এই লোকটি গিয়ে বাইতুল্লাহ শরীফের ওখানে ঘোষণা করছে ভাই কার এরকম 1000 স্বর্ণমুদ্রা হারিয়েছে, আমি পেয়েছি। সে ঘোষণা করতে করতে দেখে এক লোকে ঘোষণা করতেছে ভাই আমার 1000 টাকা হারাইছে, মানে যিনি হারিয়েছেন তাকে পাওয়া গেছে। বলছে আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছে ভাই, আল্লাহ রাস্তায় টাকাটা রেখে আমাকে মুক্ত করুন। বলছে তোমার কি অবস্থা বলো? বলছে যে এই টাকাটা গতকালকে পেয়েছিলাম, এই কিছু আগে পেয়েছিলাম, আমি আবার ঘোষণা দিতে আসলাম, আপনি নিয়ে নেন আপনার টাকা। তখন বলছে ওটা তুমি রাখো,
আরও ওই রকম 9টা পোটলা তারে দিয়ে দিছে। 9টা পোটলা কেন দিছে? বলছে দেখো, আমাকে সিরিয়ার একজন ধনাঢ্য ব্যক্তি এই 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়েছে। বলছে আপনি তো অনেক মানুষ পাবেন, একজন আমানতদার দরিদ্র মানুষকে আপনি এই 10,000 স্বর্ণ মুদ্রা একাকে দিয়ে দিবেন। তবে সেটা পরীক্ষার জন্য এই ব্যবস্থা করবেন, প্রথমে 1,000 স্বর্ণ মুদ্রা আপনি ফেলে দিবেন। যদি কেউ উঠিয়ে মালিককে অনুসন্ধান করে আর আপনি তাকে পান, তাহলে বুঝবেন সে আমানতদার, তাহলে তাকে বাকি 9 পোটলাও দিয়ে দিবেন। আমার সেই লোকের আমানত তোমার কাছে পৌঁছে দিলাম, 10,000 স্বর্ণ মুদ্রার মালিক তুমি বাড়িতে নিয়ে যাও না। আল্লাহ পাকের উপরে ভরসা করলে কেউ কখনো ঠকে না আমার প্রিয় ভাইরা। তাই আসুন আমরা যেন দুনিয়া আখিরাতের যাবতীয় বিষয়ে একমাত্র আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা আল্লাহর উপরে ভরসা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রদীপ্ত ঈমান আমাদেরকে দান করুন। সমস্ত ব্যাপারে আল্লাহ যেন আল্লাহর উপরে ভরসা করার তৌফিক এবং যোগ্যতা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চালু হয়ে গেছে আমার পরে আছে।